যখন বাংলাদেশ ব্রিটিশ সাম্রাজ্য ছিল, ব্রিটিশ এবং ভারত মহাদেশ যখন ব্রিটিশ শাসন করত, তখন তাদের কবরস্থান ছিল এটি। তো আসেন ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা কবরস্থান কত সালে হয়েছিল এবং কত সালে তাদের জন্ম। প্রত্যেকটা কবরের একটু আন্তপান্ত আছে, আর এখানে যে চার্টার লিস্ট আছে আপনারা দেখতে পারবেন। এই চার্টার লিস্টে তাদের প্রত্যেকটা ডিটেলস দেওয়া আছে, তারা কত সালে জন্মগ্রহণ করে এবং কত সালে মৃত্যু। এখানে টোটালি 26টা কবরস্থান আছে। আমি ভিতরে তো আসেন আমি একটু ভিতরে আপনাদেরকে নিয়ে দেখাবো প্রত্যেকটা কবরের যে মহত্বগুলা, প্রত্যেকটা কবরের কত সনে তাদের সমাধি দেওয়া হয়, এইটা আপনাদেরকে দেখাবো। এগুলা কিন্তু আমার সাধারণ জ্ঞানে এবং আশেপাশের তথ্য আমি যতটুকু জানছি এবং আশেপাশে প্রবীণ যারা মুরব্বী ছিল তাদের সন্ধান এবং এগুলার তথ্য আমি পেয়েছি। তাদের বাস্তবতে সেগুলার বয়স এখনকার বয়স 200-300 বছরের, যেগুলা ব্রিটিশ শাসন ছিল তখন তাদের এখানে কবর, পারিবারিক কবরস্থান ছিল। তো আমরা যাবো, যেহেতু এই জায়গায় 2টা বড় কবর আছে, তাদের মধ্যে একজন, হয়তো আমি জানি না, তারা মনে হয় সিনিয়র পার্সন ছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন যে এইদিকে দেখা, দূর থেকে দেখা, তুই মানে এগুলো পরে ক্লিপ দেওয়া আছে আমার হাল, দূর থেকে আমরা দেখা যায় না মানে। এই যে এরপরে এই যে কোনো যখন ব্রিটিশের এই অর্থ অঞ্চলে শাসন ছিল, তাদের মধ্যে হয়তো তারা পার পার্সনের সিনিয়র ব্যক্তি ছিল। তো বুঝতে পারছি না আমি, তারা ব্রিটিশ সম্পর্কে একটু ধারণা আছেন, তারা হয়তো দেখলে এটা বুঝতে পারবেন। আর এদিকে সবচেয়ে বেশি একটা ইন্টারেস্টিং বিষয়, সবগুলো কবরস্থান কিন্তু প্রত্যেকটা একুরেট ভাবে দেওয়া আছে। আর এটা একটা এই কবরটা এটা একটু ডিফারেন্ট। এটা হচ্ছে দেখেন আপনারা শাপলা, সরি গোলাপ ফুল, 5টা গোলাপ ফুল দেওয়া, এটা একটা কিরকম জানি না, ডিফারেন্ট। আর এগুলার কাজ, এগুলোর প্রত্যেকটা স্থাপনা কিন্তু খুব হেভি এবং মজবুত। তৎকালীন সময়ে ব্রিটিশরা তখন এগুলা করছে, এখন পর্যন্ত অক্ষত আছে। এখন আজকে প্রায় 200-300 বছর পরে আইসাও এগুলার স্থাপনা যেই সেই, প্রত্যেকটা স্থাপনা কিন্তু হয়তো এগুলো পরিচর্যার অভাবে এখন তাদের সৌন্দর্য হারায় ফেলছে, কিন্তু এখনো আমাদের কাছে অনেক সুন্দর লাগে। আসেন আমি আরো দেখাই আপনাদের। এখানে টোটালি প্রায় 26টা কবর আছে, সম্পূর্ণ হচ্ছে ব্রিটিশ। এই যে আমাদের চা বাগান শাসন করতো, আর চা বাগান গুলো কিন্তু এখনো ব্রিটিশের সাহিত্য শাসিত আছে। ওকে, ঠিক আছে। হ্যাঁ সমস্যা নাই। তো বুঝার চেষ্টা করতেছি, এইটা হচ্ছে 10 নম্বর খবর। আমরা আস্তে আস্তে আপনারা দেখামু একটা খবর এখানে আমাদের দেওয়া হয়েছিল, এই খবরটাতে নিয়ে যাইমু। আমি একটা খুঁজি দেখি কই পাওয়া যায়, বিশেষ করে এগুলা বোঝাও যায় না। এখানে 7 লেখা আছে, আবার ওইখানেও 7 লেখা আছে, না যে 8, ঠিক আছে 10 এলে 7। দেখি আসেন তো দেখেন, দেখি কিতা অবস্থায় আপনাদেরকে কিছু একটা দেখতে পারি। 6 নম্বর, এটা 6 নম্বর। এগুলা স্থাপনা আসলে মানে বলার বাইরে কি মজবুত করে এগুলো 4 নাম্বার। তো ফাইনালি আমরা মনে হয় যেহেতু 4 নাম্বারে চলে আসছি, আমরা ফাইনালি পেয়ে গেছি। ফাইনালি 2 নাম্বার এবং 1 নাম্বার, এইটা হচ্ছে সর্বপ্রথম স্থাপনা। এই যে এটা হচ্ছে সর্বপ্রথম যেটা সমাধি কবরস্থান ব্রিটিশের, যে এগুলোর উপরে প্রত্যেকটা তাদের বায়োডাটা ডিটেলসলি মৃত্যু এবং জন্ম দেওয়া আছে। কিন্তু এখানে বোঝা যায় না, যেহেতু এগুলা বিভিন্ন অনেক বছর হয়ে যাওয়াতে এগুলো লেখা বোঝা যায় না। আসেন এর মধ্যে এইটার আগে, মানে এইটার বহু বছর আগে হচ্ছে কবর হচ্ছে এটা। এটার এমন একটা মানে এই কবরটা তাদের তথ্য নাই, যারা এই ব্রিটিশেরও তার তথ্য নাই, তাদের পূর্বপুরুষেরই এই কবরস্থান, মানে এটা সবচেয়ে বেশি পুরনো। আপনারা দেখতে পাচ্ছেন বেহাল অবস্থা এটা অনেক সর্বপ্রথম কবর হচ্ছে এটা। আর যারা পরবর্তীতে জেনারেশন আসছে তারা এটার সন এবং জন্ম তারিখ বায়োডাটা না জানার কারণে
তারা এইটারে দিছে আপনার প্রথম। আসেন আর সর্বশেষ যেটি খবর আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, সুন্দর ক্যামেরা ধরিস। আর সর্বশেষ খবর যেটা 26 নাম্বার, কিন্তু অনেক সংখ্যক অবস্থান আছে, আমি আপনাদেরকে টোটাল সবার দেখাইতে পারছি না। এটা হচ্ছে সর্বশেষ। আর এদিকে দেখাইছে আপনারা সর্বপ্রথম এই যে আপনাদের এই আমাদের এই স্থাপনাটা ব্রিটিশের যে একটা কবরস্থানের আন্তঃপান্ত। আমি আরো আশেপাশে দুই একজনের তথ্য আপনাদের সাথে শেয়ার করব। যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন। আর আমি যারা এটার দায়িত্বে আছেন বলবো একটু রক্ষণাবেক্ষণ করার জন্য, যেহেতু এটা চা বাগান অধ্যুষিত, পর্যটনের অপার সম্ভাবনা হয়ে দাঁড়িয়ে। এই খবরের এই স্থাপনার উদ্দেশ্য হাজার হাজার পর্যটন আসতে পারে, যেগুলা মনে করেন বর্তমান যুগে আইসে কিন্তু ব্রিটিশের কোনো সাম্রাজ্য বাংলাদেশে নাই, উপমহাদেশে খুবই কম আছে, যেগুলা হারিয়ে গেছে। যেহেতু আমাদের এই অঞ্চলে আছে, এগুলো একটু যথেষ্ট পরিমাণ পরিচর্যা করার চেষ্টা করবেন। হয়তো তাদের কেউ নাই বিদায় তারা এইভাবে সহিত আছে। আর মোটামুটি যারা ব্রিটিশের খবর বাংলাদেশে আর আছে কি কোথাও আছে কি জানি না, কিন্তু আমার দেখা এটা সবচেয়ে মানে সুন্দর এবং পরিচর্যা যথেষ্ট পরিমাণ পরিচর্যা রাখা হয়েছে। ধন্যবাদ সবাইকে।